প্রেস ক্লাব থেকে সহকর্মী বিজন কুমার দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেখানে কোটা সংস্কারের যে আন্দোলনকারী তারা সমাবেশ করছে। বিজন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, কি পরিস্থিতি, কি বলছেন তারা, সব মিলিয়ে জানান। দেখুন, সকাল থেকে আমরা এখানে ছিলাম, বিভিন্ন সংগঠন তারা এখানে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছিল। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে কোটা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা এখানে একটি প্রতিবাদ সমাবেশ করছেন। রক্তের দাগ দিচ্ছি ডাক, স্বৈরাচার নিপাত যাক, এমন একটি স্লোগান নিয়ে তারা সমাবেশটির আয়োজন করেছে। আমরা দেখেছি প্রথমে অল্প কয়েকজন এখানে জড়ো হয়েছিল, তারপর সমঝোতা করাচ্ছে। আমরা দেখছি যে আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়ছে। আপনি হয়তো দেখছেন যে এখন প্রেস ক্লাবে যে রাস্তাটি, সামনে যে রাস্তাটি ছিল সেটি এখন গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন বেশ আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। আর এখানে আগে সকাল থেকে উদীচী শিল্পীরাও প্রতিবাদ সমাবেশ করেছে, সাংস্কৃতিক সমাবেশ করেছে, এবং তাদেরই কিছু অংশ আমরা দেখেছি এই যে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন তাদের পিছনেও তারা আছে। তাদের একটা পদযাত্রা করার কথা ছিল, আর যেহেতু এখানে আন্দোলনকারীর অবস্থান নিয়েছে, তারপর তাদের সেই কর্মসূচি এখন আর দেখছি না। কিন্তু পিছনে যে ব্যানারটি দেখছি সেটিও কিন্তু একটি বাম দলের ব্যানারটা ছিল, তারা এটি ব্যবহার করছেন এবং এখানকার একজন সভাপতির কথা বলছেন, তিনি বক্তব্য রাখবেন এবং তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিশেষ করে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনে যে হতাহতের ঘটনা ঘটেছে সেটির তারা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছেন। বিশেষ করে আগেও যারা এখানে সমাবেশ করে তারা বলছেন যে সরকার যে কমিশন গঠন করেছে সেটি নয়, জাতিসংঘের অধীনে তারা একটি বিচার দাবি করছে। সুষ্ঠু তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচার করতে হবে। আর এখানকার যারা আপনি প্রতিবাদী স্লোগান শুনছেন, তারা বলছে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখছি যে বিভিন্ন সাধারণ মানুষও আন্দোলনকারী বা বিরোধী আন্দোলনকারী তাদের সাথে হচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমরা যখন কথা বলছিলাম, সকালের দিকে যে নারায়ণ তাকবীর স্লোগান দিয়ে যারা এই সামনে দিয়ে বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে তারা কাকরাইলের দিকে গিয়েছিলেন, তাদের একটি অংশ ঠিক এখন এই সমাবেশে তারা যুক্ত হয়েছেন। আমি আমার সহকর্মীকে দেখানোর চেষ্টা করব যে এখন এই সমাবেশ তারা যুক্ত হয়ে, যারা যে স্লোগানটি দিয়েছিলেন তারা যুক্ত হয়েছেন। এখন দেখছি যে এই সমাবেশটি আরও আস্তে আস্তে বাড়ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবচেয়ে। বিজন, আপনাকে ধন্যবাদ।